পরম বন্ধুত্বের সাথে লালন করেছে, ওই মক্কার মানুষ প্রিয় নবীর চরম শত্রুতে রূপান্তরিত হয়েছে। যারা ইতিপূর্বে বন্ধু ছিল, সত্যবাদী বলেছে, আমানতদার বলেছে, নিষ্ঠাবান বলেছে, ওই মক্কার মানুষ শুধু নবী বলেছেন তোমরা বহুত্ববাদিতা ছেড়ে একত্ববাদিতার কথা মেনে নাও, এক আল্লাহকে স্বীকার করো, চরম শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোটা মক্কা নগরী সবাই যখন ক্ষিপ্ত, আমার নবীকে যখন সবাই মারবে, আবু তালেবের মুখে কিন্তু ঈমান নাই, আবু তালেব কিন্তু এক আল্লাহকে মেনে নেয়নি, আবু তালেব কিন্তু নবীকে নবী বলে বিশ্বাস করেনি। তারপরেও গোটা মক্কার মুখে সবাইকে চ্যালেঞ্জ করে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে গোটা মক্কার কাফেরদের বিরোধিতায় শব্দ হাতে নবী পাকের পক্ষে দাঁড়িয়ে নবী পাকের সহযোগিতা করেছেন। তিনি কিন্তু ঈমানদার না, তিনি কিন্তু মুসলমান না, নবীর ভালোবাসায় নবীর পাশে দাঁড়িয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করতে করতে যখন মক্কার সবাই নবীর এগেইনস্টে, একদিন নবীর চাচার কাছে এসে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা তো আমাদের মানিত পূজনীয় দেবদেবীর ব্যাপারে কটু কথা বলে, তুমি তাকে একটু ঠান্ডা করো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করে ফিরে আসলেন। আল্লাহ পাকের নবী ঘরে ফিরলে আবু তালেব নবীকে ডেকে বললেন, ও ভাতিজা, সেই ছোট্ট থেকে তোমার মা হারিয়েছো, তোমার দাদু তোমার লালন পালন করার দায়িত্ব দিলেন, দাদুকে হারানোর পরে আমি তোমার চাচা আবু তালেব তোমার দায়িত্ব নিয়ে অদ্যাবধি তোমাকে দেখভাল করেছি, কিন্তু আজ মক্কার তামাম কাফের গোষ্ঠী, মক্কার নেতৃস্থানীয় আমার কাছে এসে আমার কাছে অভিযোগ করে গেছে, তুমি যদি ওই একত্ববাদের প্রচার, আল্লাহর দ্বীন কোরআন প্রচার বন্ধ না করো, তারা তোমার বিরুদ্ধে সংগ্রামে লাগবে। ও আমার ভাতিজা, আমি তোমার চাচা হয়ে বলছি, তাদের এই বিশাল শক্তির মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। আমি তো একা মানুষ, কিভাবে করব? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাকতই ভাষায় বললেন, চাচা, সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছে, তারপরে দাদুকে হারিয়েছে, অদ্যাবধি জানতাম পৃথিবীতে আমার চাচা আছে মানে আমার একজন অভিভাবক আছে, কিন্তু হে চাচা, আজকে যখন তাদের কথায় আপনি বললেন আমার তাদের বিরুদ্ধে মোকাবেলা করার ক্ষমতা নেই, ও আমার চাচা, আমি এতদিন জানতাম আমার পৃথিবীতে একজন অভিভাবক রয়েছে, কিন্তু আজ আমি বুঝে নিলাম এই পৃথিবীর বুকে আমার অভিভাবক বলতে আর কেউ নেই, এই পৃথিবীর বুকে অভিভাবক বলতে আমি আর কাউকে পাবো না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এবার বললেন, চাচা, আমি এটাই জেনে নিলাম আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে দাঁড়ানোর মতো আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই গো। বলে, ও চাচা, আপনি আমার দায়িত্বে রাখেন আর নাও রাখেন, তাও কি বলছি, আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, এই কোরআন প্রচারের দায়িত্ব থেকে আমি পিছিয়ে আসবো না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই চাচা এবার বললেন, ভাতিজা মুহাম্মদ, যাও, তোমার পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম, দেখি মক্কার কার ক্ষমতা রয়েছে তোমার গায়ে স্পর্শ করে। ইতিপূর্বে যে চাচা ভয় খাচ্ছিল, এখন সেই চাচার সাহস দেখিয়ে বললেন, তুমি দিন প্রচার করো, তোমার গায়ে কি হাত দেয় আমি দেখবো। আচ্ছা, এই গোটা মক্কার সবার বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়া এটা কি খুব ছোট বিষয় বলে মনে হয়? তিনি কিন্তু ঈমানদার নন, তিনি কিন্তু ইসলাম মেনে নেননি। তারপরেও আবু তালেব রাসূলের পক্ষে দাঁড়িয়ে ভালোবাসার নমুনা রেখেছে না রাখেনি? যদি এই ভালোবাসাই আখিরাতে পরপারের রাস্তা হতো, এই ভালোবাসাটাই যদি নাজাত প্রাপ্তির রাস্তা হতো, আমি বলবো আমাদের তুলনায় ওর থেকে বড় জান্নাত আবু তালেবের জন্য বরাদ্দ হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত রাসূলুল্লাহ চাচা আবু তালেব যখন ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় নবী একদিকে দাঁড়িয়ে
একদিকে বসে রয়েছে, অপরদিকে মক্কার তাবর নেতারা বসে রয়েছে। একদিকে নবী বাসা, অপরদিকে তাবর নেতারা বসে বসে। একবার নবী বলছেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। একবার বলুন না, বেশি বলতে হবে না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। যে এতটা মদ্দা লোক, জওয়ান লোক, বুড়ো কিছু আছে, তাকবীর দেবেন, আওয়াজ এইরকম হলে মানায়। বক্তা এসে গেছেন, আওয়াজ করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঐতিহাসিক হিসাবে সওয়াব, ঐতিহাসিক হিসাবে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, যারা এখনো সেই সুরনিত কণ্ঠের বক্তার ওয়াজ শোনার জন্য অপেক্ষা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি ভাঙা গলায় আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না। বক্তা এসে গেছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। তার আগে যে কথাটা বলছিলাম, প্রসঙ্গটা আমি শেষ করে নিব। তো রাসূলুল্লাহ একদিকে বসা, মক্কার তাবর নেতারা একদিকে বসা, আবু তালেব মৃত্যু সজ্জায় শায়ী। রাসূল বলছেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ করার সুযোগটুকু পেয়ে যাব। অপরদিকে কাফেররা বলছে, ও মুহাম্মদ, ও আবু তালেব, আবু তালেব, সেই এতদিন ধরে তুমি কাবার মুতাওয়াল্লি, এতদিন ধরে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আজকে ভাইপোর হাতে তুমি বশ্যতা স্বীকার করবে? ইতিহাসে লেখা হবে যে আবু তালেব শেষ বয়সে ভাইপোর হাতে বশ্যতা স্বীকার করেছে। এর থেকে খারাপ কথা আর কিছু হতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চাচাকে যেমন কলেমা পড়াতে ব্যস্ত, অপরদিকে কাফেররা আবু তালেবকে কলেমা থেকে দূরে সরিয়ে রাখায় ব্যস্ত। এইভাবে দোদুল্যমান অবস্থায় থাকতে থাকতে এক পর্যায়ে আবু তালেব বললেন, না না না, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, এটা আমি জানি জানি জানি, তারপরেও বলছি আমার দ্বারা ওই কলেমা শরীফ পড়া সম্ভব নয়। আমি জানি সত্য, আমি মানি ওটা সত্য, তারপরেও ওই কলেমার বাণী আমার মুখ দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়, কারণ ইতিহাসের খাতায় লেখা হবে আমি আবু তালেব শেষ জীবনে ভাইপোর হাতে বশ্যতা স্বীকার করেছি। আবু তালেব মারা গেলেন, কোরআন নাযিল হলো। রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন, আপনি যাকে চাইবেন তাকে কোরআনের রাস্তা দেখিয়ে দেবেন, আপনি যাকে চাইবেন তাকে জান্নাতের পথ দেখিয়ে দেবেন। না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্যারান্টি তো আপনার হাতে দেওয়া হয়নি। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দেবেন। হেদায়েতের গ্রান্ট তো স্বয়ং স্রষ্টা আল্লাহ। ও নবী, ও নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দেবেন, এই ক্ষমতা আপনার দেওয়া হয়নি। এবার বলুন, নবীর ভালোবাসা কি, নবীর প্রতি ভালোবাসা আবু তালেবের কম ছিল? নবীর প্রতি মহব্বত আবু তালেবের কম ছিল? আমি সংবাদ পেলাম বাজারে কিছু মেয়েরা ঘোরাফেরা করছে। আমি সসম্মানে বলছি, আমরা গোল মসজিদের ঐতিহাসিক হিসাবে সওয়াব, ব্যতিক্রম ধর্মী একটা হিসাবে সওয়াব, এখানে শুধু মায়েদের আনাগোনা বন্ধ করার জন্য ফুচকার দোকানটা আমরা বসতে দিই না। সুতরাং তারপরেও যদি দেখি আপনারা ওখানে অযথা ভিড় করছেন, কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং দোকানদার ভাইদের কাছে সবিনয় নিবেদন করছি, আপনারা কোনো মায়েদের হাতে খাবার বিক্রি করবেন না। দোকানদার ভাইদের কাছে নিবেদন করছি, আপনারা কোনো মায়েদের হাতে খাবার দেবেন না। যদি মায়েদের হাতে খাবার দেন, আমরা কমিটির পক্ষ থেকে আপনার দোকান বন্ধ করে দিতে বাধ্য হব। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর চাচা আবু তালেব
রসুলকে ভালোবেসেছেন, কিন্তু তার ভিতরে রসুলের অনুসরণ ছিল না। আমরাও রসুলকে ভালোবাসি, আমাদের ভিতরে রসুলের অনুসরণ নেই। আচ্ছা বলুন, আবু তালিবের সাথে আমাদের পার্থক্য আছে? রাসূলুল্লাহ স্ত্রী আম্মা জি আয়েশা একদিন জিজ্ঞাসা করছেন, নবী গো, আপনার চাচা আবু তালিব তো আপনার অনেক সাহায্য করেছে, অনেক ভালোবেসেছে, আবু তালিব কি ছাড় পাবেন? তিনি কি জান্নাত পাবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা, শোনো শোনো, আমার চাচা আবু তালিব আমি যদি না থাকতাম জাহান্নামের সব থেকে নিম্নের স্তরে পৌঁছে যেত, কিন্তু যেহেতু আমার চাচা আবু তালিব আমার পক্ষে দাঁড়িয়েছিল, তবে জাহান্নাম থেকে সে ছাড় পাবে না, জাহান্নামের কঠিন আযাবে তাকে ভুগতে হবে। যেহেতু সে ঈমান আনেনি, যেহেতু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার অনুসরণ তার ভিতরে ছিল না। আবু তালিব আমি না থাকলে কঠিন শাস্তি পেত, আমি আছি বলে আল্লাহর দয়া, শাস্তি একটু কম হবে, তবে জাহান্নাম থেকে ছাড় পাবে না। আচ্ছা, আবু তালিব নবীকে ভালোবেসেছিলেন, অনুসরণটা করেননি, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমরা নবীকে ভালোবাসি, অনুসরণ নেই, বাঁচতে পারবো? বলেন বলেন। মুসলমান সাবধান, সাবধান। আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি আমাদের পরকালের দিকে। প্রতিটি পদক্ষেপ কিন্তু আখিরাতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের আখিরাতকে ভুলে যাই, দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে পড়ি, বিশ্বাস করুন, এর থেকে হতভাগ্যতার কিছু নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিন, নারে তাকবীর, আওয়াজ করে বলুন নারে তাকবীর। হযরত মাওলানা নুরুদ্দিন রহমানী সাহেব, বন্ধুগণ, মাওলানা নুরুদ্দিন রহমানী সাহেব, নারে তাকবীর, আওয়াজ করে তাকবীর দেন। গোল মসজিদে সুন্নাত তো এরকম হয় না, চাপে বলা ছাড়িনি, আওয়াজ করে তাকবীর দেন, নারে তাকবীর। ঐতিহাসিক গোল মসজিদ প্রাঙ্গণ, ঐতিহাসিক গোল মসজিদ প্রাঙ্গণ, ঐতিহাসিক 3 দিনব্যাপী মহান ইসলামের সওয়াব, নারে তাকবীর।